ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের WBHS ইন্টার স্কুল টেস্ট সংস্কৃতের 4 নম্বর সেটটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি 3টা সেট নিয়ে আলোচনা করেছি, ভিডিও দেওয়া আছে, দেখবে সবাই, ঠিক আছে? তো দেখো, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো। আর প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, প্রত্যেকটা কোশ্চেন গ্রামার সব দেখতে পারবে, ঠিক আছে? স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখার চেষ্টা করবে। আশা করি এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে ফাইনালে। দেখো, ললাম শব্দের অর্থ কি? সুন্দর। স ড্যাশ উটো যে কিতাবাসহ, এটা হবে নিঃশ্রিক। প্রকৃতি নিপাত বলতে বোঝায় বংশচ্যুতি। চীনাংশুক শব্দের অর্থ হচ্ছে চীন দেশীয় বস্ত্র, ঠিক আছে? এবার পদ্ম থেকে দেখো, তমসী গতির মম খলু, এখানে তম পদ দ্বারা কাকে বোঝানো হচ্ছে? গঙ্গা নদীকে। নৈষ্কর্মং পুরুষ উষ্ণুতে, এখানে পুরুষ শব্দের অর্থ, পুরুষ শব্দটির তাৎপর্যগত অর্থ এটা হচ্ছে, এখানে শরীরধারী মানুষ আছে তাই হবে না, এটা হচ্ছে পুরুষ মানে আত্মা বা মানুষ বললেও হয়, কিন্তু এখানে শরীরধারী মানুষ তাই এটা হবে না, ঠিক আছে? গঙ্গাকার জননী, সবাই জানো ভীষ্মের। কাম ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়, এটা একটু ডাউট আছে। সত্য রজগুণ এখানে দাগানো আছে, সত্য আর রজগুণ, ঠিক আছে? এটা দেখতে হবে, তমগুণ না হলে সত্য রজ, ঠিক আছে? এটা পরে আমি বলে দেবো একদিন কোনো এক ভিডিওতে। পরে দেখো, জঠর শব্দের অর্থ কি? গর্ভ বা মাতৃগর্ভ। মুনিবর কর্ণে, এখানে মুনিবরকে জন্য হবে, কশ্যপ হবে না কিন্তু, ঠিক আছে? যম কাকে দেখতে অসমর্থ? গঙ্গা। পরম পদং খলু তেন গৃহীতম, এখানে পরম পদম হলো শ্রেষ্ঠ পদ, পরম মনে শ্রেষ্ঠ, ঠিক আছে? সাহিত্যের ইতিহাস, বৃহৎ সংহিতা গ্রন্থ কি রচনা করেন? বরাহমিহির। জ্যামিতি বিষয়ক গ্রন্থ হচ্ছে শুল্বসূত্রম। মিশ্রকটিকম কী ধরনের রচনা? মিশ্রকটিকম হচ্ছে নাটক, ঠিক আছে? এরপর দেখো এসএকিউগুলো তো হচ্ছে আমি লিখে দিয়েছি তোমাদের, আমি কোশ্চেনগুলো বলবো, সঙ্গে উত্তরও বলবো, ঠিক আছে? উত্তরগুলো দেখো, কোশ্চেনগুলো হচ্ছে, অনেক বশব কারা? বশব বলতে ধনশালী ব্যক্তিগণকে বোঝানো হয়েছে। পরে কোশ্চেন, গঙ্গা দুটি প্রতিশব্দ, প্রত্যেকটা সেটেই আছে, দেখবে তোমরা। এটা হচ্ছে গঙ্গার, এটা পরের কোশ্চেন, ঠিক আছে? পদ্মাংশে আমি ভুল করে বলে ফেলছি। ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো। ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে নলচম্পু আর হচ্ছে মদালসা চম্পু। তারপরে দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে, বনগতা গুহা পাঠ্যাংশের অনুচর কতজন? 40 জন, 34, ঠিক আছে? পরে কোশ্চেন, অশ্বান আরোহ্য কথাটির অর্থ কী? এটা হচ্ছে নিজ নিজ ঘোড়ার পিঠে আহরণ করা। পদ্মাংশ দেখো, কর্মেন্দ্রীয় কয়টি ও কী কী? সবাই যেন, কর্মেন্দ্রীয় 5টি, বাক্পানি পাদপায়ু আর হচ্ছে উপস্থ। বিদু কথার অর্থ, গঙ্গা দুটি প্রতিশব্দ, সংস্কৃত প্রতিশব্দ, সুরেশ্বরী আর জাহ্নবী। তারপর দেখো হচ্ছে, বৈকুণ্ঠে তস্য নিবাস, তস্য পদ দ্বারা কাকে বোঝানো হয়েছে? এটা অনেক কয়বার আছে। তস্য পদ দ্বারা গঙ্গা তীরে বসবাসকারী ব্যক্তিদের বোঝানো হয়েছে। পরে কোশ্চেন, বিদু কথাটির অর্থ কী? বিদু কথার অর্থ হচ্ছে চাঁদ। এবার নাটক থেকে দেখো আছে, দর্শ শব্দের অর্থ কী? অমাবস্যা। জনকর্ষ তে আদেশ পালনীয়, কার উক্তি? এটা রাজার উক্তি। রাজার বাগদত্তার নাম কী হবে? কনক লেখা। পরে কোশ্চেন, কৌমুদীর পিতা কে? ইন্দু শর্মা। সাহিত্যের ইতিহাস, মুদ্রা রাক্ষসের রচয়িতা কে? বিশাখ দত্ত। মেঘদূতের নায়ককে? যক্ষ। আর হচ্ছে শূদ্রকের একটা নাটকের নাম হচ্ছে মিশ্রকটিকম। ব্যাকরণ দেখো, দিনং প্রতি দয়া করু, এটা প্রতি অব্যয়যোগে দ্বিতীয় বিভক্তি। তোমরা কিন্তু এইভাবে লিখবে যে এখানে দিনং পদে প্রতি অব্যয়যোগে দ্বিতীয় বিভক্তি। পরেরটা হচ্ছে কুণ্ডলায় হিরণ্যম, এটাও সেম ওইভাবে লিখবে, এখানে কুণ্ডলায় পদে তাদর্থে চতুর্থী বিভক্তি হয়েছে। স্বপ্রাসাদাৎ প্রেক্ষতে, লবলোভে কর্মণ্য ধিকরণের সূত্রানুসারে কর্মে পঞ্চমী। পরবর্তী হিমালয় শ্রেষ্ঠ, এখানে যথেচ্ছ নির্ধারণম সূত্রানুসারে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে। এবার সমাসটা দেখো, যথাশক্তি শক্তি মনতিক্রম অবৈভব সমাস। পীতম্বর পিতম্বরং যশেষ বহুব্রী সমাস।
চক্রবণে চক্রং পণ যশ স বহুব্রী সমাস। ঠিক আছে, এগুলো বারবার রিপিট, দুই একটা করে নতুন। অর্থপার্থক্য: কবরা বিচিত্রা, কবরী চুলের খোপা, অরণ্যানী বনসমূহ, অরণ্যানী বিশাল বন। শুধু রসিকার দীর্ঘিকার, হ্যাঁ এগুলাই কিন্তু দেখবি ভালো করে। সূর্য হচ্ছে সূর্যের দেবতা স্ত্রী, সূর্য হচ্ছে সূর্যের মানব স্ত্রী। এক কথায় শিবস্য উপাসক শৈব, নদীমাতা যশস্য নদীমাতৃক, কর্তুমিচ্ছতি চিকিৎসতি, ইন্দ্র দেবতা অশ্ব ও ইন্দ্র। গঙ্গা যোগ ঢক গাঙ্গেয়, ভূযোগ তাস। এটা ভূতুয়াই হবে, ঠিক আছে। তো আমি একদম শিওর না, তো আমি এরপরে এক ভিডিওতে দিয়ে দেবো। সার্যক ক্যাপ শিষ্য সহযোগ তুমুন সহিতুম। এই হচ্ছে ভিডিও আজকের। আর তোমরা হচ্ছে প্রত্যেকটা ভিডিও দেখবে, পারলে খাতায় তুলে লিখবে কিন্তু। তাহলে কি হবে, যখন ফাইনাল পরীক্ষা আসবে, ফাইনাল পরীক্ষার আগের দিন রাত্রে একবার করে যদি তোমরা রিভিশন দিয়ে যাও তাহলেই হয়ে যাবে। বারবার এখন পড়ো, ফাইনাল পরীক্ষার আগে একবার রিভিশন দিলেই হবে। খাতায় তুলবে কিন্তু, সবাইকে বলছি খাতায় তুলবে দেখে দেখে, তাহলে এই পড়াটা কাজে দেবে। এখান থেকে সব কমন পড়বে আশা করি, কারণ যেগুলো বেশি কমন এখানে বারবার রিপিট হয়েছে। আর অনুচ্ছেদ অনুবাদ আমি একটা দিব লিস্ট, ঠিক আছে। তো ওগুলো পড়বে ভালো করে, তাহলেই হবে। আর আগের ভিডিওগুলি সবাই দেখবে, যারা নতুন এই ভিডিওটা দেখছো, প্রথম 3টা ভিডিও দেওয়া আছে, পরপর দেখবে, ঠিক আছে। লিঙ্ক দেওয়া থাকবে। বাই।